ইসলাম প্রতিষ্ঠিত হচ্ছে 5টি জিনিসের উপর। এগুলোকে রুকন বলা হয়, স্তম্ভ বলা হয়। তার মধ্যে প্রথমটা হচ্ছে কালিমা। প্রথমটা কালিমা, আল্লাহর একাত্মবাদের সাক্ষী দেওয়া, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। যে ব্যক্তি এই কথা সাক্ষী দিল সে ঈমানদার। সে কি? ঈমানদার। এই 5টি জিনিসের প্রথমটা হচ্ছে ঈমান। তারপরে হচ্ছে আমলি, নামাজ, যাকাত, হজ, রমজানের রোজা, এগুলো হচ্ছে আমলি বিষয়। ঈমানটা সংখ্যা স্বরূপ, আর ইবাদত আমল যেগুলো এগুলো হচ্ছে শূন্য। গণিতের মধ্যে সংখ্যা আছে না? হ্যাঁ, আমাদের এখানে শিক্ষিত ভাইয়েরাও তো আছে না এখানে? গণিতের মধ্যে সংখ্যা কয়টা? হ্যাঁ, গণিতের সংখ্যা কয়টা? গণিতের সংখ্যা হলো 9টা। শূন্যের কোনো একক, শূন্যের কোনো মূল্য নাই। একক শূন্য কোনো মূল্য আছে? একক শূন্যর কোনো মূল্য নাই। গণিতের সংখ্যা হচ্ছে 9টা। 1 2 3 4 5 6 7 8 9। প্রথম আছে কি? শূন্য। একক শূন্য একটা না, 10টা বসালে কোনো মূল্য আছে? আপনি কাগজের মধ্যে একটা ব্যাংকের চেক দিলেন, হ্যাঁ, 1 2 করে 10টা শূন্য দিয়ে তারা চেকটা হাতে দিয়ে দিলেন, ব্যাংক ওয়ালা তার কত দিবে? কোনো টাকা দিবে না, কারণ জিরোর কোনো দাম নাই, শূন্যর কোনো মূল্য নেই। কিন্তু আপনি যখন এখানে 9 একটা সংখ্যা লিখে দিবেন, 9, তার মানে কি এই 9 এর একটা মূল্য আছে না? নেই? 9 এর একটা মূল্য আছে। এই 9টা যখন আপনি ব্যাংকে দিবেন, কম দেয় কিনা সেটা আমি জানি না, তবে তার একটা সংখ্যা আছে, একটা পাওয়ার একটা আশ্বাস আছে, 9 টাকা সে পাবে। কিন্তু ওই সংখ্যাটাকে যদি, ওই সংখ্যার সাথে যদি মূল্যহীন শূন্যটা যদি তার ডান পাশে দিয়ে বসাই দেন, তখন ওই সংখ্যাটার দাম বাড়বে না কমবে? বলেন। ওই যে একটা 1 থেকে 9 পর্যন্ত যে সংখ্যা আছে, ওই সংখ্যার সাথে যদি মূল্যহীন ওই শূন্যটাকে বসাই দেন, তখন সংখ্যার দামটা কি ওই শূন্যের কানে কমবে না বাড়বে? বাড়বে না? যত দিবে তত বাড়বে, যত দিবে তত বাড়বে। ঠিক তত ঈমান, ঈমানটা হলো সংখ্যা স্বরূপ, ঈমানটা সংখ্যা স্বরূপ। আর ইবাদত বাকি যে 4টা আছে, এই 4টা হচ্ছে শূন্য স্বরূপ। প্রথম ঈমান আপনার নাই, তাহলে আপনি নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু